একটা প্রশ্ন আমাদের সবার ভিতরেই কমবেশি আ ঘুরপাক খায় বা সহজ ভাষায় বলতে গেলে আমরা সবাই একটা জিনিস নিয়ে খুব অরিড থাকি বা হচ্ছে যে আমরা একটা বিষয় জানার চেষ্টা করি বা কখনো আমরা বিষয়টা জানি না। সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের কনটেন্টের রিচ কিভাবে বাড়বে? এইটা নিয়ে মানে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটররাই রিচ এনগেজমেন্ট নিয়ে সবথেকে বেশি দুশ্চিন্তায় থাকেন এবং রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে গেলে সবার মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এবং বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু সবথেকে ভালো হয় হচ্ছে এই রিচ এনগেজমেন্টটা কিভাবে বাড়ে বা কিভাবে ডাউন হয়ে যায় এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা। আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুক অ্যালগরিদম কিভাবে আমাদের কনটেন্টটা বেশি অন্য মানুষের কাছে কখন পৌঁছায়, কিভাবে পৌঁছায় এই বিষয়টা সম্পর্কে টোটাল একটা ভালো ধারণা থাকলে আপনার কনটেন্ট ক্রিয়েট করা মানে করতে যেমন সুবিধা হবে বা হচ্ছে যে আপনার একটা পসিবিলিটি থাকবে যে আপনার কনটেন্টটাকে ফর ইউ তে নিয়ে যেতে। তো ওই বিষয়ে আমি আজকে ডিটেলস বলবো। তবে ডিটেলস বলতে হচ্ছে মোটামুটি একটা ধারণা দিব। যেটা মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা খুব রিলেটেড। আপনি একটা মিস করলে দেখা যাচ্ছে পরের স্টেপটা বুঝতে পারবেন না। তো আশা করি পুরাটা দেখবেন। দেখলে এটলিস্ট আপনার ধারণা হবে এবং আপনি মানে আপনার মানে যে ভুলগুলো যদি আপনি করেও থাকেন সেটা এখান থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং এর উপরে ডিটেলস আমি আজকে লাইভে বলবো বাংলাদেশ সময় 6:30টায়। লাইভে এসে ডিটেলস বলবো। এত অল্প সময়ে এই কনটেন্টের মধ্যে বলাটা পসিবল না। তবে সহজে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফেসবুক অ্যালগরিদম যখন আমরা কোনো একটা মানে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন থেকেই ফেসবুক অ্যালগরিদম আমাদেরকে জাস্টিফাই করতে থাকে। আমাদের উপর ওরা এক্সপেরিমেন্ট ঠিক না মানে আমাদেরকে ওরা ক্যালকুলেট করতে থাকে। ধরেন একটা পোস্ট কিভাবে ভাইরাল হবে। তো এইটা হচ্ছে ফেসবুকের কিছু স্টেপের উপর ডিপেন্ড করে। যেমন আ ৪ টা স্টেপ রয়েছে। এই ৪ টা স্টেপ মিলে একটা সেট। এই সেট মানে এই সেটটার মানে ফেসবুক অ্যালগরিদম এই সেটটাকে এই ৪ টা স্টেপটাকে প্রতিনিয়ত এনালাইসিস করতে থাকে এবং এট দ্য এন্ড সে একটা প্রেডিকশন করে আপনার কনটেন্টের উপরে। তার উপর বেস করে আপনার কনটেন্টটা অন্য মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না সে সম্পর্কে ফেসবুক অ্যালগরিদম ডিসিশন নেয়। তার মানে হচ্ছে সহজভাবে যদি বলি, আ আমরা অনেক সময় ফিড বা ভিডিও থেকে অনেক ধরনের ভিডিও দেখি। এই ভিডিও মানে মানে যেমন আপনার ফিডে যে ভিডিওগুলো আসে অবশ্যই আপনার ফলোয়ার ফলোয়ার রিলেটেড। আপনার ফলোয়াররা যেগুলো ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো আপনার ফিডে আসে। বা আপনি ভিডিও ফোল্ডারের মধ্যে যেয়ে ঢুকে দেখবেন যে ওইখানে আবার অন্য ধরনের ভিডিওগুলো আসতেছে বা রিলস এর ভিতরে যেয়ে দেখবেন অন্য ধরনের ভিডিওগুলো আসতেছে। এই সবকিছুই ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপরে। তো মেইনলি ফেসবুক এই সব কিছু অ্যানালাইসিস করে একটা ডিসিশন নেয় যে আপনার মানে কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। তো ৪ টা স্টেপের ভিতর ১ম টা হচ্ছে আপনার ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে একটা সেট কিছু কনটেন্ট নিয়ে এবং ওই কনটেন্টের ওনার হচ্ছে আপনার ফলোয়ার বা হচ্ছে আপনি যেসব পেজ ফলো করেন সেইখান থেকে কিছু কনটেন্ট নিয়েও একটা সেট বানায় এবং ওই সেট দেখে সে অনুমান করে যে আপনি আসলে অন্যের ভিডিওগুলো কিভাবে দেখেন। এটা একটা বিষয়। তারপরে আসে সিগন্যাল। সেকেন্ড স্টেপ হচ্ছে যে সিগন্যাল। হা মানে হাজার সিগন্যাল প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে ফেসবুক অ্যালগরিদম জাস্টিফাই করে যে আপনি অন্যের পেজ মানে আপনি মানে অন্যের কনটেন্ট কতটুকু দেখতেছেন, রিলেভেন্ট কমেন্ট করতেছেন, মানে আপনার এই কনটেন্টটা কে পোস্ট করছে বা হচ্ছে যে এই কনটেন্টটা কখন পোস্ট করা হয়েছে এবং এই কনটেন্টের ভিতরে মিনিংফুল কিছু আছে কিনা। এইটা নিয়ে এইটাকে বলে ফেসবুকের অ্যালগরিদমের ভাষায় সিগন্যাল। ৩ নাম্বারটা হচ্ছে ও হচ্ছে স্কোর করে। স্কোর বলতে বোঝাচ্ছি যে ধরেন আপনি যে টাইপের ভিডিওগুলো দেখেন বা হচ্ছে যে কি বলে এটাকে? আপনি যে টাইপের ফিড থেকে বা হচ্ছে যে অন্য আপনার টাইমলাইন থেকে যে ভিডিওগুলো দেখেন ওইখানে আপনি কি ধরনের কমেন্ট করতেছেন, কত সময় ধরে ভিডিওটা দেখছেন বা হচ্ছে যে কোন পেজটাকে কত বেশি ফলো করছেন এই সব কিছু এনালাইসিস করে ও একটা স্কোর করে। অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রেডিকশন। ও উপর থেকে যেসব ডাটাগুলো নিল যে স্কোরের ডাটা, স্কোর আপনি কতটুকু করছেন বা হচ্ছে আপনি অন্যের ভিডিও কতটুকু দেখছেন বা আপনার সিগন্যাল কত ফ্রিকোয়েন্টলি ছিল। এই সবকিছু নিয়ে সে একটা প্রেডিকশন করে যে আপনি অন্যের মানে কনটেন্টটা কতটুকু দেখতে পারেন, কিভাবে দেখবেন, পুরাটা দেখবেন না কম দেখবেন নাকি একদমই দেখবেন না, এর উপর প্রেডিকশন করে সে ডিসিশন নেয় যে অন্যের কনটেন্টটা আপনার কাছে কতটুকু মানে আপনার কাছে পাঠাবে কি পাঠাবে না। ঠিক সেম ওয়েতে আপনার কনটেন্টটাও
আপনি কত মানুষের সাথে এঙ্গেজ রয়েছেন তার উপর বেস করে সে একটা স্কোর করে। ওই স্কোরটা যদি মানে ধরেন আমরা তো আর এক্সাক্টলি জানি না স্কোরটার মানেটা কি বা স্কোর কততে স্কোর হয়। ধরেন ১০০ তে যদি স্কোর হয়, যদি মোটামুটি 90 হয়ে যায় আমাদের স্কোর, বা 70 হয়ে যায় বা 80 হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলা অন্য মানুষের কাছে বেশি, বেশি পৌঁছাচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি এই ৪ টা স্টেপের উপর বেস করে Facebook ডিসিশন নেয় একজন কনটেন্ট ক্রিয়েটরের কনটেন্ট অন্য মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। তো এই বিষয়টা নিয়ে আরো অনেক ডিটেইলস আমি বলবো আজকের লাইভে। আপনারা সবাই যুক্ত হবেন। আশা করি আপনাদের সবারই এই মানে ভালো লাগবে এবং অনেক কিছুই আপনারা অনেক অজানা তথ্য আপনারা